দশম অধ্যায়ের আমরা লেকচার 3-তে শিখবো হলো কি মধ্যপদ নির্ণয়। তো কয়েছে কি এখানে কয়েছে মধ্যপদ কোনটি। তো আমাদের মধ্যপদের শর্টকাট যেটা মানে আমাদের পাওয়ার যেটা থাকবে সেটা 4c, এটার অর্ধেক মানে পাওয়ার যেটা থাকবে তার অর্ধেক, তার মানে 4-এর অর্ধেক কত 2। ঠিক আছে, মধ্যপদ মানে কি অর্ধেক। আর এখানে আমরা যদি এবার ক্যালকুলেশন করি আমাদের এখানে কি আছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার কী হবে এই দুইটার বিয়োগফল। আর আমাদের এখানে কি আছে -1/x², তারপরে কি হবে নিচে যেটা থাকবে সেটা উপরে যাবে, এর আগে আমরা দেখলাম। তাহলে এখানে আমরা কি দেবো 2 দেবো। তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করি 4c2 মানে কত হবে না, এটা তেমনি বোঝা যায় 8, মানে এটাকে কত হবে এটাকে 6ই হয়। তাহলে 4c2 মানে কত 6, 6 গুণন কি হচ্ছে x²। আর এখানে আমাদের কি হচ্ছে -x² করলে প্লাস হয়ে যায় 1/x² কত 4। তো আমরা যদি এটাকে কাটাকাটি করি, এটাকে কাটাকাটি করলে কত হবে উপরে 6 আর নিচে কি x²। তো আমাদের এটার অ্যান্সার কি এইটা। অনেকে কিন্তু ভুল করে এটা দাগাবে মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন। তো আমরা জানি কি মাইনাসের যদি স্কোয়ার করা যায় তাহলে এখানে কি হয় প্লাস হয়। তো অনেকেই বলছে স্যার যদি এখানে আমাদের আপনি 4-এর জায়গা কি নিলেন, 4-এর অর্ধেক হলে 2 নিলেন, যদি এখানে 4-এর জায়গা যদি হলো 3 থাকতো তাহলে কি হতো। তাহলে 3 থাকলে তো 3-এর অর্ধেক আর করা যায় না, 1.5 তো আর নেওয়া যায় না। তো এখানে ভাইয়া একটা বিষয়টা আছে, বিষয়টা হচ্ছে কি আমরা যদি এখানে এটার পদ কয়টা আছে 4 মানে কি পদ আছে 5টা, তাহলে 5টার অর্ধেক কত, প্রথম থেকে 2টা বাদ পরেরটার 2টা বাদ, তাহলে মাঝখানে কিন্তু একটা সংখ্যা পাওয়া যাচ্ছে। কিন্তু যখন হলে 3 থাকবে, 3 থাকলে পদ সংখ্যা কয়টা হবে 3 + 1 মানে কত 4। তাহলে আমি যদি এখন বলি 1 2 3 4, এটার মধ্যপদ কত। তো এটা কি মধ্যপদ বাই করা আজও সম্ভব না, কারণ এখানে কোনো মধ্য 2টা আছে পদ, তার মানে এটা মধ্যপদ বাই করা সম্ভব না। তাহলে আমরা যদি এখানে কি জোড় সংখ্যা থাকে তাহলে একমাত্র কি মধ্যপদ বাই করা যায়, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মধ্যপদ কোনো সময় বের করা যাবে না। মধ্যপদ নির্ণয়ের আমরা যদি হলো 10 নম্বর এমসিকিউটা দেখি তাহলে আমরা এর আগে কি শিখলাম, এখানে যেটা থাকবে 6c, তার এটার অর্ধেক 6-এর অর্ধেক কত 3। তারপর আমরা কি করব এখানে যেটা থাকবে সেটা লিখবেন, লেখার পরে এই দুটার বিয়োগফল 6 থেকে 3 বাদ দিলে 3। আর আমাদের এখানে যেটা থাকবে, অবশ্যই অধিকাংশ স্টুডেন্ট যেটা ভুল করে যে মাইনাসটা নেয় না। এখানে যদি একটা জিনিস খেয়াল করেন আপনার অ্যান্সার 5/2 হোক আর 1/8 হোক, একটা প্লাস একটা কিন্তু মাইনাস দেওয়া আছে, তার মানে আপনার অ্যান্সার কিন্তু তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের এখানে মাইনাস থাকলে অবশ্যই মাইনাসটা নেওয়া লাগবে। আর 1/, কি আছে 2x, তারপরে কি হবে আমাদের এই নিচে যেটা থাকবে সেটা শেষেরটার উপরটার পর যাবে। তাহলে 6c3 মানে কত, আমরা একটু আগে দেখলাম কি 6c3 মানে এটা কিন্তু ক্যালকুলেটারে করা যায় আবার মুখে মুখেও করা যায়, ফ্যাক্টোরিয়াল এর পরের ক্লাসে আসলে ফ্যাক্টোরিয়ালগুলো এটা শেখানো হবে। 6c কত 3 মানে আমাদের কত শিখলাম 6c3 মানে 20, 12 মানে 20 ইন্টু কী হবে এক্সের পর কিউব করলে কত হয়, এক্সের পর কিউব করলে হলে x3। আর আমরা যদি হলে মাইনাসে কিউব করি তাহলে কিন্তু মাইনাসই হয়, 1-এ কিউব করলে 1 হয়, 2 কিউব করলে কত 8 হয়, এক্সের পর কিউব। তো আমরা x³ আর x³ কাটে গেল, তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কাটাকাটি করলে কত 5 আর কত এখানে কত হচ্ছে 2, মানে আমরা হলে কি করলাম 4 দিয়ে উভয় ভাগ থেকে ভাগ দিলাম, তাহলে কি হচ্ছে -5/কত 5/2। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, কারেক্ট অ্যান্সার কিন্তু ক নাম্বারটা।